আপনি 15 বছর তো নির্বাচন না করে থেকেছেন। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা। আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন রবিন বারানা সাহেবের কাছে, দেশে আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, দুই সাপে। এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। একটি পথ, নির্বাচন, জনগণের নির্বাচন এবং জনগণের নির্বাচন। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, সমস্ত দল হলো একমত, ইলেকশন ডিসেম্বরের মধ্যে দাও বা দ্রুত দাও, মানে মতদ্বৈততা নেই নাই। ইনু সাহেবের মধ্যে আমার কাছে মনে হয়েছে উনি এখন ক্ষমতা মোহ উনাকে আচ্ছন্ন করে ফেলছে কিনা। আমি কিন্তু একটা প্রশ্নবোধক। আমি জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি, 17 বছর পর একটা কাম নিচ্ছি। আপনি সাইডে গেছেন কি লেগে? এরকম 17 বছর পর কাম নিচ্ছি, এই সাইডে কি লেগে আমি গেছেন? একটা হইবে না, সাইডে হইবে। আপনি সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? কিসের জন্য? আপনি কিসের জন্য গেছেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আর জেনজি বট ইউজ করে না, হায় হায়, তাহলে তো সাড়ে সর্বনাশের কথা। এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে। এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই। আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি। আই এম সরি। আমি বলতে চাই, এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, ছাত্র সংগঠনতে তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধাও করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করবো।